হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামতে কিন্তু আনোয়ার আলীর আর কোনো কিছু অসুবিধা রইল না, সে খবর জানাবো বিস্তারিত। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, ক্যালকাটা ফুটবল লিগের আজকে কিন্তু ডার্বি হয়ে গেছে, মোহামেডান ভার্সেস ইস্ট বেঙ্গল। আর এই ম্যাচ 2-2 গোলে কিন্তু ড্র হয়। আর ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে 3টে ম্যাচ বাকি ছিল, যার মধ্যে 4টি পয়েন্ট পেলেই কিন্তু ইস্টবেঙ্গল টিম এই কাপের কিন্তু জয়লাভ করবে। কিন্তু ইতিমধ্যেই আজকের ম্যাচটি ইস্টবেঙ্গল টিম ড্র করেছে, তার মানে আর দুটো ম্যাচ আছে আগামী। আর দুটোই কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ, একটি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, আরেকটা কিন্তু ভবানীপুর। এই দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটি টিমকে যদি ইস্টবেঙ্গল হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু এই বছরে কিন্তু ইস্টবেঙ্গল টিম কলকাতা ফুটবল লিগ কিন্তু জয় করবে। আর ইস্টবেঙ্গল টিমের বলে রাখি, অনেক খেলোয়াড়ই কিন্তু দারুণ পারফরমেন্স করছে, টিমের প্রতিটা খেলোয়াড়ই কিন্তু প্রচুর গোল করেছে। তাদের মধ্যে কিছু খেলোয়াড়ের নাম কিন্তু শর্টলিস্টেড করাও হয়েছে কোচের তরফ থেকে, যাদেরকে আইএসএল এর স্কোয়াডে কিন্তু প্রমোট করা হচ্ছে। তাদের নামগুলো তোমাদের একবার বলে দিই: তন্ময় দাস, জেসিন টিকে, আমান সিকে, পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা। এই 6জন খেলোয়াড়কে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের সিনিয়র টিমে কিন্তু অন্তর্ভুক্ত করার জন্য। আর এই খেলোয়াড়গুলো কিন্তু দারুণ খেলছে। লাস্ট ইস্টবেঙ্গলের যে ম্যাচটা তোমরা দেখেছিলে, ব্যাঙ্গালোর সঙ্গে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল, কিন্তু এই খেলোয়াড়গুলি যখন সেকেন্ড হাফে বদলি খেলোয়াড় হিসেবে নামে, তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা কিন্তু অনেকটাই কিন্তু ঝাঁজ বেড়ে যায়। তো সেই দিক থেকে এই খেলোয়াড়গুলোর মধ্যে অনেক খিদে রয়েছে, তারা কিন্তু নিজেদের প্রমাণ করার জন্য যথেষ্ট কিন্তু এফোর্ট দেবে। দেখার বিষয় এই খেলোয়াড়গুলো কবে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের হয়ে মানে মাঠে নামে। তো এর পরের যে খবরটি বলবো, গতকালকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি আইএসএলের ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে 3-0 গোলে কিন্তু হারিয়ে দেয়। আর এই ম্যাচে কিন্তু সুনীল ছেত্রী কিন্তু একটা অনন্য রেকর্ড করে ফেলেছে। কি সেই রেকর্ড? এখনও অবধি আইএসএলের সব থেকে বেশি গোল করেছে ওবেচে। তিনি 63টা গোল করেছে 98টা ম্যাচে। আর তার রেকর্ড কিন্তু ছুঁয়ে ফেললেন সুনীল ছেত্রী, তিনিও 63টা গোল করলেন। কিন্তু তিনি 151খানা কিন্তু ম্যাচ খেলেছেন, অনেকটাই বেশি খেলেছে। 3 নম্বর স্থানে রয়েছে রয় কৃষ্ণা, তিনি 56টা গোল করেছে, 108টা ম্যাচ খেলেছেন। 4 নম্বরে রয়েছে কোরো, তিনি 48টা গোল করেছেন, 57টা ম্যাচ খেলেছেন। মরিসিও 39টা গোল করেছে, 72টা ম্যাচ খেলে। সিলভা মানে কেটন সিলভা, তিনি 36টা গোল করেছেন, 79টি ম্যাচ খেলে। আর তারপরে রয়েছে ছাংতে, তিনি 35টা গোল করেছেন, 128টি ম্যাচে। মাত্র 2জন ভারতীয় কিন্তু এই টপ লিস্টে রয়েছে। তো দেখতেই পারলে সুনীল ছেত্রী কিন্তু আর একটা গোল করলেই কিন্তু তিনি টপ লিস্টে কিন্তু চলে যাবে, হয়তো ম্যাচ তিনি বেশি খেলেছেন। তো এরপরে যে খবরটি বলবো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর কেরালা ব্লাস্ট, তারা কিন্তু একজন জার্মান স্ট্রাইকারকে কিন্তু সই করতে চলেছে, অফার করেছে। আর সেই খেলোয়াড়টি কিন্তু বুন্দেসলিগা টায়ার যে 2 হয় সেখানে কিন্তু তিনি খেলেন, যার নাম ফেবিয়ান সেচলুসনার। তো এই খেলোয়াড়টিকে কিন্তু টার্গেট করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর কেরালা ব্লাস্টার এফসি। দেখা যাক, 32 বছর বয়স, 6 ফুট তার উচ্চতা। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি তার সাইনটা হয়েছে। এই মুহূর্তে তিনি কিন্তু একজন ফ্রি ফুটবলার। এরপরে বলবো আই লিগের ক্লাব দিল্লি এফসির কথা। দিল্লি এফসি কিন্তু নামধারী এফসির একজন ঘানার মিডফিল্ডার, যার নাম স্টিফেন অ্যাকুকা, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি এফসি কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে। আর এরপর লাস্ট যে খবরটি বলবো আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী ইস্যুতে কিন্তু গতকালকে কিন্তু পিএসসি থেকে মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে কিন্তু একটা রায় এসছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী কিন্তু ম্যাচ খেলতে পারবে, সেই রায় দিয়েছে। কিন্তু এটা কিন্তু এখানে শেষ নয়, 30 তারিখে কিন্তু পরবর্তী রায়। সেই রায়ের পর কি ডিসিশন আসে তার উপরে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে কিন্তু কেরালা ব্লাস্টারের সঙ্গে আর গোয়ার সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে এই 30 তারিখের আগে। তাই এই দুটো ম্যাচে কিন্তু আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু মাঠে নামতে পারবে। তারপরে যে রায় আসবে 30 তারিখে, তার উপরে কিন্তু নির্ভর করছে পরেরগুলো নামতে পারবে কি পারবে না।